দেখুন, এটা হলো পোস্ত, বেগুন আলুর নিরামিষ পোস্ত, যেটা খেতে খুবই পছন্দ আর খুবই টেস্টি, খুবই সুস্বাদু। আর সম্পূর্ণ নিরামিষ, কাঁচা লঙ্কা বেগুন আলুর পোস্ত, আর খুব টেস্টি। আমি তো এরকম শুধু খেয়ে নিই, গরম ভাত আর পোস্ত, অল্প পোস্ত, মানে পোস্ত বেশি আর ভাত যতটা খেতে পারি। অন্য কিছু রান্না হলেও আমি নিই না, পোস্ত ভাত খেয়ে নিই। পোস্ত ভাত খেতে গরম গরম খুব ভালো লাগে, ইচ্ছেও হয় মাঝে মাঝে খেতে। আর এই সময় শীতে বেগুন আলুর পোস্ত মানে একটা আলাদা স্বাদ। বড়ি দিই না, শুধু পাঁচফোড়ন আর এই আলু বেগুন দিয়ে বানানো। দেখুন কত সুন্দর। এটাই মানে ডাব করে খেয়ে নিই। পোস্ত আলু, গরম আছে এখন, খুবই গরম, এরকম একটু পোস্তটা বেশি দিতে হয়, তো এটা স্বাদ অপূর্ব। বানিয়ে খান এভাবে, দেখুন কিভাবে বানাচ্ছি অবশ্যই। হ্যালো ফ্রেন্ডস, দেখুন আজকে বানাবো বেগুনের পোস্ত। এই জন্য একটু বেগুন কেটে নিয়েছি আর কিছুটা আলু, আলু আর বেগুন একসাথে করব। আলুটা ধুয়ে নিই। প্রথমে দিয়ে নেবো সর্ষের তেল। এটা শুধু বেগুন আলুর পোস্ত হবে। আর এটা হচ্ছে পাঁচফোড়ন, একটু ভেজে যাক পাঁচফোড়নটা। তারপরে এই আলু এরকম করে কেটেছি, ধোয়া আছে, একটু খোসা রাখি, কেননা টেস্টি ভালো হয়। আলু খোসাগুলো পরিষ্কার করে ধোয়া আছে। এগুলো হচ্ছে আলু একটু খোসা রেখে, আর এগুলো হচ্ছে কাঁচা লঙ্কা। দেখুন কাঁচা লঙ্কাটা দিলাম, এই দেখুন। এবার এটাকে ভাজা ভাজা করি একটু। বেগুন পোস্ত, বেগুন পোস্ত শীতকালে বেগুন পোস্ত খেতে খুব ভালো লাগে বড়ি দিয়ে, কিন্তু আমার বড়ি নেই। অনেকে আবার বড়িটা পছন্দ করে না। একটু ভাজা ভাজা হয়ে গেছে আলুগুলো, কালার। এবার এখানে দিয়ে নেবো বেগুন। এই বেগুনটাই খাই আমরা। আমার হাজব্যান্ড কেটেছে সবজি, ওই জন্য এরকম কাটে, জানেন তো, মানে বুঝে না ঠিকঠাক। এই জায়গাটা দিয়ে নেবে, অ্যাকচুয়ালি এই জায়গাটা আমি ফেলে দিই, কিন্তু ও মানে কেটেছে, একটু ভাজা ভাজা করি, খুব সুন্দর। সব কটা দিয়েছি, আমি দেখিনি, ঝুড়িতে কেটে রেখেছে, আমি ধুয়ে দিয়ে দিয়েছি। কোনোদিন কিন্তু কাটে না, বেগুন কাটে কিন্তু এখানটা ফেলে দেয়। আজকে খেয়াল করেনি হয়তো, অন্যমনস্ক ছিল। এই দেখুন বেগুনটা। এবার লবণ দিয়ে নেবো, জানেন তো, লবণ দিয়ে ভাজলে ভালো টেস্টি হয়। লবণটা ভিতর পর্যন্ত যাবে। লবণ কম, মাখো মাখো পোস্তটা করবো, 2 চামচ লাগবে। ভালো করে ভেজে নিই। একদম নিরামিষ রান্না আজকে, তো নিরামিষ দিনে পোস্তটা একটু ভালোই লাগে খেতে। শুধু আলু পোস্তটা অতটা ভালো লাগবে না, বেগুন দিয়ে ভালো লাগে। বেগুন পোস্ত মাঝে মাঝে খেতে মন যায়। এটা একটু ভাজা ভাজা যাক লবণটা। উল্টো করি। বাঁধাকপির সবজি রান্না হয়েছে সকালে রুটিতে, জিরে বাটা দিয়ে রুটি খাওয়া হয়েছে। জিরে বাটা দিয়ে নিরামিষ বাঁধাকপির তরকারি করেছিলাম, ভেজ ভেজ। হাফ ছিল বাঁধাকপি রান্না, ছোট সাইজেরগুলো শেষ করে নিয়েছে, ভেজটা পুরো খেয়ে নিয়েছে। তো ওই জন্য কি এখন পোস্ত করবো লাঞ্চের জন্য, ডাল পোস্ত ভাজা, এসে উচ্ছে ভাজা হবে আজকে, উচ্ছে আলু দিয়ে।
আর বেশি কষাবো না, বেগুনটা টেস্টিটা চলে যাবে। লবণটা টেনে গেছে, লবণ জলটা এবার জল দিয়ে নেবো। বেশি জল লাগবে না, যতটুকু লাগবে জল দেখুন কতটুকু জল দেবো। এটাই দেবো, আর দেবো না। ওটা ওয়াটার বোতল আমাকে কিনে দিয়েছে জল খাওয়ার জন্য। যা ভারী, প্লাস্টিকের বোতলে জল খেলে চিল্লায়, ওই জন্য। এবার ঢেকে নেবো, কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে নেবো, সেদ্ধ হবে। খুব বেশি না, ভালো করে সেদ্ধ হবে ফুটন্তভাবে। আর এই ফাঁকে আমি শিলনোড়ায় পোস্ত বাটবো, কেননা মিক্সি আর চলবে না, কারেন্ট নেই, লাইনে কাজ হচ্ছে। এই সময় শীতকালে ব্যাপক কাজ হয় লাইনে, গাছ কাটা, কত রকম সমস্যা ভাই চলতেই থাকে। তো আমাকে এখন অন্ধকারে এই সব মানে ইনভার্টারে চলছে সব। পোস্তটা শিলনোড়ায় বাটবো, তো বেগুন পোস্তটা রান্না করবো, শিলনোড়ায় পোস্তটা বেটে নিই। এই তখন মানে ততক্ষণে সেদ্ধ হোক ভালো হয়ে। এবার ঢাকাটা খুলি, দেখুন কি সুন্দর পোস্তটা হবে। আর শিলনোড়ায় বেটেছি, এই দেখুন লঙ্কাটা কি সুন্দর চেঞ্জ হয়েছে না। আলু সেদ্ধ হয়ে গেছে, হাই টেম্পারেচার বাড়িয়ে দেবো, একটু ঘুরিয়ে নেব। লঙ্কাটা একটা দুটো ফাটিয়ে দিয়ে ঝাল হবে ভালো। এই লঙ্কাটা খেতে খুব টেস্টি লাগে। একটু জলটা টেনে যাও। আমি পোস্ত বেটে নিলাম শিলনোড়াতে, এই দেখুন বেটে নিয়েছি পোস্ত। শিলনোড়ায় পোস্ত বাটলে কি দেখি কতটা লাগে। কিছুটা কাঁচা পোস্ত বাটাও খাওয়া যায়, যতটা লাগবে দেবো। পোস্ত বাটা কিছুটা রেখে খাওয়া যায়, আর মিক্সিতে বাটলে নাকি পোস্ত বাটা খাওয়া যায় না, পুরো মিহি গুলে যায় একদম। এরকম শুকনো বাটতে পারা যায় না, জল না দিলে ঘুরেই না, কাটেই না, অনেক টাইম নেয়। এটা হলো বেগুন পোস্ত, আর ঘাঁটবো না, আলুটা ঘোলা ঘোলা হয়ে যাবে। এবার পোস্তটা দিয়ে নেবো। দেখুন প্রথমে জলটা দিই, তারপরে কতটা পোস্ত লাগবে দেব, যতটা লাগবে, পুরো ঘন হতে হবে। এটা আগে রেখে রাখি। এবার দেখুন পোস্ত দিয়ে আর বেশি ফোটাবো না, খুব টেস্টিটা খারাপ হয়ে যায়। অল্প জাস্ট ফুটে গেলে কাঁচা পোস্তর একটা স্মেল চলে যাবে। জাস্ট ফুটে আসবে, বন্ধ করে দেবো। পুরোটাই দিয়ে নিই, আজকে আর পোস্ত বাটা রাখতে হবে না। দেখুন পুরো পোস্ত একদম পুরো পোস্ত হয়ে গেল। এটাই খাবে। বন্ধ করে দিই, হিট বন্ধ করে দিই। এবার কিছুক্ষণ ঘাঁটতে থাকি, একটু বাটিতে ধুয়ে নিই। এই দেখুন বাটি ধুয়ে একটু পোস্তটা দিয়ে নিই। এটা থেকে যায় কেন, খুব মায়া লাগে। শুধু পোস্ত বাড়ে খেলতো, বাটিটা ভাত দিয়ে চেটে পুটে খেয়ে নিতাম এটা। এবার পোস্তটা হয়ে গেল কি সুন্দর পুরো একদম। দেখুন এটা গরম ভাতে খেতে যা মজা, সুগন্ধি। না ফুটালেও হয়, কিন্তু আমি অল্প জাস্ট একটু ফুটাই। কি সুন্দর একটা স্মেল। এখন ঢাকা দেবো না, একটু পরে ঢাকা দেবো, আর একটু গরম কড়াইয়েই থাকবে। দেখুন কত সুন্দর পোস্ত। এইভাবে বানিয়ে খান, নিরামিষ কিন্তু খেতে অনেক টেস্টি।